নমস্কার বন্ধুরা, রাধে রাধে। নতুন একটা স্কিন কেয়ার ভিডিওতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা হয়তো দেখেই বুঝে গেছো এই জিনিসটা কি। এটা হচ্ছে রাইস ফেস মাস্ক, যেটা তোমাদের বাড়িতে সবার থাকে চাল। সামান্য একটু চালের সাহায্যে তোমরা তোমাদের মুখটা একদম পরিষ্কার উজ্জ্বল করে নিতে পারো। নমস্কার বন্ধুরা, রাধে রাধে। নিয়ে এসেছি আরও একটা নতুন রেমেডি। দেখো, আমাদের মুখের উজ্জ্বলতা ফেরাতে, সাথে সাথে মুখে একটা সুন্দর ভাব এবং চকচকে এবং একটু ফর্সা, এগুলো তো দরকার বলো। তো চলো আজকে রেমেডিতে নিয়ে চলে এসেছি কী করে ফর্সা হওয়া যায়, মুখের যত্ন নেওয়া যায়। আর এই যে চোখের নিচে কীভাবে কালো পড়ে গেছে, তেল তেলে হয়ে গেছে, মুখটা একদম ক্লিন হবে। তো কী সেই রেমেডি, চলো। তোমাদের বাড়িতে এই জিনিসটি সবার আছে, তো তোমরা যদি ট্রাই করতে পারো, তাহলে তোমরা যদি রেগুলার ইউজ করো খুব ভালো রেজাল্ট পাবে। তার বেশি কথা বলবো না, তো চলো দেখে নাও সেই জিনিসটা কী। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস এই যে আমাদের বাড়ির চাল, রেশনের চাল হলে তো বেশি ভালো হয়, যার মধ্যে অনেক গুণ থাকে। আর তোমরা এই জিনিসটি 6 ঘন্টা আগে চালটা ভিজিয়ে রাখবে। আর এই চালের জলটা তোমরা চাইলে একটু করে মুখে লাগাতে পারো, আর অথবা এই গ্রাইন্ড করার সময় দিয়ে দেবে। আর আমি তো গ্রাইন্ড করার সময় এতটা জল দিয়েছিলাম, আমার অনেকটা পাতলা ব্যাটার হয়ে গেছিলো, তাই জন্য পরে আমাকে আবার পুরো চালটাই দিতে হয়েছিল। চালের জলটা তোমরা ফেলবে না। তোমরা চাইলে চালের জলটা যদি বেশি থাকে, তাহলে কটন দিয়ে মুখে তোমরা ঘুমাবার আগে একটু একটু করে লাগিয়ে নিতে পারো তুলোতে। দেখবে অনেক রকমের প্রবলেম এই জিনিসটাই ঠিক হবে। তোমরা তো দেখেছো কোরিয়ানদের স্কিনের কি রাজ, এই চাল দিয়েই ওরা কত সুন্দর একটা স্কিন, দারুণ একটা দেখতে, মুখের উজ্জ্বলতা আলাদা একটা দেখতে লাগে ওদেরকে। তোমরা এই জিনিসটা যদি করো, তোমাদেরও ধীরে ধীরে ওই রকম একটা স্কিন হয়ে যাবে। এই জিনিসটাতে দারুণ দারুণ রেজাল্ট দেবে। তার জন্য তোমরা কি করবে, এটাকে গ্রাইন্ড করে নেবে, 6 ঘন্টা আগে ভিজিয়ে রাখবে চালটা। তারপরে এর মধ্যে একটুখানি অ্যাড করবে অ্যালোভেরা জেল, গাছের থাকলে গাছের, আর বাড়ির থাকলে বাড়িতে যেটা নর্মাল ইউজ করে সেইটা। আর এর সাথে তোমরা মধু অবশ্যই অ্যাড করবে। দেখো মধু শ্যুট করে না জানি, কিন্তু একটুখানি মধু তোমরা অ্যাড করবে, দেখবে খুব ভালো, খুবই ভালো সুন্দরতা পাবে এবং উজ্জ্বলতা, একটা স্কিনটা গ্লোয়িং হবে। তোমরা প্রথমেই একদিন লাগাবে, হয়তো ততটা বুঝতে পারবে না, কিন্তু যদি মুখটা খুবই নোংরা থাকে, দেখবে একবার লাগানোর পরে তোমরা ফার্স্ট ওয়াশে বুঝতে পারবে কী রকম, কী সুন্দর, কিভাবে কি হয়ে গেল, আর রেজাল্টটা খুবই সুন্দর দেবে। সত্যি এই চালের এই রাইস মাস্কটা এত ভালোভাবে কাজ করবে বুঝতেই পারিনি। বাড়িতেই তৈরি করে নিতে পারো এই রকমভাবে। আর তারপরে তোমাদেরকে দেখায় চলো প্রসেসটা কিভাবে লাগাবে। দেখো মুখটা এখন কতটা ডাল লাগছে, মুখটা কত অয়েলি লাগছে, ঘাম ঘাম লাগছে। যখন এই জিনিসটা ইউজ করবে, ধোয়ার পরে দেখবে কতটা তফাৎ এবং কত ভালো একটা দারুণ রেজাল্ট দিয়েছে। তো এটা লাগানোর আগে মুখটাকে ভালো করে ক্লিন করে নেবে, তারপর এটাকে ভালো করে পুরো মুখে অ্যাপ্লাই করে নেবে। গলায় ঘাড়েও অ্যাপ্লাই করতে পারো, স্নান করার আগে হলে গলায় ঘাড়ে করে নেবে। আমি এটা বিকালবেলার দিকে করছিলাম, তাই একটুখানি গলায় লাগিয়েছিলাম। তোমরা চাইলে পুরো বডিতেও এটা স্ক্রাবিংয়ের মতো লাগাতে পারো। এখন তো তোমরা মুখে এটা ভালোভাবে লাগিয়ে নেবে, তারপর 10 মিনিট রেখে দেবে। রাইস মাস্ক শুধু উজ্জ্বলতা নয়, সাথে সাথে পরিষ্কার হতে সাহায্য করবে, মুখের ডালনেস দূর করবে এবং অয়েলিনেস দূর করবে এবং একটা চকচকে ভাব দিতে সাহায্য করবে, যেটা কোরিয়ানদের স্কিনের গালে দিয়ে দেখবে একটা চকচকে ভাব থাকে, মনে হয় হাইলাইট ইউজ করেছে, ঠিক ওরকমটা। এছাড়াও ত্বককে এক্সফোলিয়েট করতে সাহায্য করে এবং সাথে সাথে ডেড স্কিনকে দূর করে, আবারও ত্বককে হাইড্রেট করতেও সাহায্য করে। তাই এই জিনিসের গুণ যে অনেক, তোমরা হয়তো বুঝেই গেছো। আর রাইস মাস্ক এখন তো ট্রেন্ডিংয়ে চলছে বলতে গেলে, যেখানেই দেখবে সেখানে রাইস মাস্ক, রাইস ওয়াটার, এই জিনিসগুলো চলছে। তাই এই জিনিসটা যদি একবার বাড়িতে ইউজ করা যায় ঘরোয়া উপায়েও, তাহলে কিন্তু অনেকটা রেজাল্ট দেয়। নোংরা দূর করে, সাথে সাথে তোমাদের স্কিনের একটা তৈলাক্ত ভাব, যেটা অয়েল কন্ট্রোল করতে সাহায্য করে এই রাইস মাস্ক। সপ্তাহে যদি 2 দিন থেকে 3 দিন লাগাও, তাতেও খুব ভালো রেজাল্ট পাবে। তো বন্ধুরা, কিসের অপেক্ষা, আমি তো পুরোটা বলেই দিলাম, আর তোমরা হয়তো পুরোটা দেখেও নিয়েছো। এবার ধৈর্য ধরে মুখে এটাকে লাগাও এবং কি কি ফলাফল পাবে তোমরা নিজেদের হাতে নাতেই ফল পাবে। পুরো মুখে লাগিয়ে নেবে, তারপরে দেখবে শুকাতে যদি একটু বেশি টাইম লাগে তো লাগবে, কারণ মোটা প্রলাপ থাকলে একটু শুকাতে টাইম লাগবে। আর দেখবে ধোয়ার পর তোমাদের কী রকম একটা পরিবর্তন আসে। তো চলো ধুয়ে আসি। দেখো চোখের নিচে যে অয়েলগুলো ছিল, একদিনে কন্ট্রোল না হলেও ধীরে ধীরে কন্ট্রোল হয়েছে। আর গালগুলো দেখো কি চকচকো হয়েছে এবং মনে হচ্ছে আমি একটা ফেস ওয়াশ করে এসেছি বা স্ক্রাবিং করে এসেছি, কিন্তু এটা যে ন্যাচারাল স্ক্রাবিং। তবে ধোয়ার সময় তোমরা স্ক্রাবিংয়ের মতো করে ধুবে, মুখে একটু জল দিয়ে ভালোভাবে মুখটা হাতের তলায় নিয়ে খুব ভালোভাবে একটু স্ক্রাবিং করে নেবে, ঘষে ঘষে নেবে। দেখবে তোমাদের যত রকমের প্রবলেম ছিল সেগুলো দূর হবে এবং অয়েলটা যেটা ছিল সেটা কন্ট্রোল হবে এবং একটা উজ্জ্বলতা দেবে তোমাদের মুখে। তো এই জিনিসটা ধোয়ার পরে এবার তোমরা হয়তো বুঝতেই পারছো, প্রথমে যেটা তোমাদেরকে দেখালাম কত নোংরা ছিল আমার মুখটা, কিন্তু ধোয়ার পর কত সুন্দর দেখাচ্ছে। মনে হচ্ছে আমি একটা সত্যিকারে অন্যভাবে ফেস ওয়াশ করে এসেছি, কিন্তু না, আমি কোনো রকম ফেস ওয়াশ করিনি, নর্মাল জল দিয়েই ধুয়ে এসেছি। এরপর তোমরা তোমাদের ইচ্ছে মতো একটা ময়শ্চারাইজার মুখে লাগিয়ে নেবে,
তারপরে দেখবে তোমাদের ডেইলি রুটিনে এই জিনিসটা যদি অ্যাড করে নাও তাহলে তোমরা কিন্তু সত্যি খুবই ভালো একটা রেজাল্ট পাবে, খুবই সুন্দর। নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই।